আপনাদেরকে কে বলেছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য গলার মধ্যে পায়ের মধ্যে বেড়ি দিয়ে শিকল দিয়ে ছেলের সন্তানকে মানুষ করার জন্য? কে এরকম অধিকার দিয়েছে? হাদিসে আছে যে নবীজি বলেছেন যে তাদেরকে কি করো, তুমি তাদের গলায় পায়ে যদি লেখাপড়া না করে পায়ে গলার মধ্যে শিকল দিয়ে তালা দিয়ে তাদেরকে পড়াশোনা করাও। কেন এই কথা এই কাজ করতেছেন আপনারা? আপনারা কি মা? আপনারা কি বাবা? একটা শিক্ষক কি করে আপনি অবশ্যই কি করবেন, খবর নিবেন। এরকম মাদ্রাসায় পড়াবেন না যে মাদ্রাসার মধ্যে এইভাবে কষ্ট দিয়ে ছেলে সন্তানদেরকে মানুষ তো করে না, তাদেরকে অমানুষ বানা। তারা এই ছেলে সন্তানগুলা কখনো মানুষ হবে না রে ভাই। এই মানুষগুলো কি হবে, পরবর্তীতে রাগ গুষ্ঠা থাকবে তাদের মধ্যে, তার গলার মধ্যে শিকল দিয়ে। এরকম যে উস্তাদ করবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে শাস্তি দিতে হবে। আর মাদ্রাসায় হোক যে কোনো জায়গার মধ্যে হোক, এত কঠোর আইন, এত কঠোর ভাবে মারামারির কোনো বিধান নেই, ইসলামে নেই, কোথাও নেই। ঠিক আছে, এরকম মাদ্রাসা থেকে দূরে থাকবেন। আর আপনাদের ছেলে সন্তানদেরকে পড়াশোনা করাচ্ছেন, খবর নিবেন যে ছেলে সন্তানের দুঃখ সুখ নিবেন। আপনারা দিয়ে আসছেন যে হুজুরে যা করে তা ভালোর জন্য, এটা হচ্ছে হুজুরের কৌতুমার কথা। হুজুর মারতেছে কিনা না মারতেছে কিনা দেখবেন। এত কষ্ট করে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার দরকার নেই। আল্লাহ যার হেদায়েত রাখছে এইভাবে রাখবে, তার মন মানসিকতার মাধ্যমে সে কি করবে, আপনার পড়াশোনা করবে। এত কষ্ট করে আপনার এই ছেলে সন্তানদেরকে কষ্ট দিয়ে লেখাপড়ার কোনো দরকার নেই। এরকম লেখাপড়ার আল্লাহ চায় না, এরকম লেখাপড়া নবীজি চায় না। বুঝতে পেরেছেন? আর এরকম ভাবে যে মাদ্রাসার মধ্যে মানুষকে মারে, এরকম ভাবে যে মাদ্রাসার মধ্যে এই ছাত্র ছাত্রীদের উপর অত্যাচার করে, ওই উস্তাদদেরকে শাস্তি দিতে হবে। এরকম মাদ্রাসা বয়কট করতে হবে। যে কোনো মাদ্রাসা হোক, কওমি হোক, সুন্নি হোক, যে কোনো মাদ্রাসায় হোক, যদি এরকম শিক্ষক পান ওইগুলাকে বিতাড়িত করতে হবে। তাদেরকে একেবারে শিক্ষকতা থেকে বঞ্চিত করে ভালো শিক্ষক নিয়োজিত করতে হবে, যে শিক্ষক মমতা ভালোবাসা আদর আপ্যায়ন দিয়ে ছাত্রছাত্রীদেরকে মানুষ করবে। আর ওই ছাত্ররাই মানুষ হয়। আর যাদেরকে শিকল দিয়ে কিরকম অবস্থা দেখেছেন, এটা কি একটা নেহায়াত অন্যায় করেছে, বুঝতে পেরেছেন? এই শিক্ষকের এই মাদ্রাসা ফেনী এলাকায় দেখা যাচ্ছে। আপনি এই শিক্ষক মাদ্রাসার খবর নিয়ে দেখেন, এই হার মধ্যে আরো সমস্যা আছে। দেখেন 2 নম্বর তালার মধ্যে দিয়ে রেখেছে। কি অবস্থা! এটা কি মানুষের কাজ? এরকম কাজ থেকে অবশ্যই দূরে থাকবেন, সকলকে অনুরোধ করছি। এরকম কাজ, এরকম অবস্থায় কোনো ছাত্রছাত্রীদেরকে এইভাবে মারধর করে মাদ্রাসায় নিতে হবে না। যদি আল্লাহর হেদায়েত থাকে, আল্লাহর নূর থাকে, নবীজির ভালোবাসা থাকে, সে এমনিই শিক্ষক, এমনি সে কোরআন শিক্ষা অর্জন করবে, এমনি সে আলেম হাফেজ হবে। অন্যান্য মানুষরা হচ্ছে না। এরকম মাদ্রাসা থেকে দূরে থাকুন। মাদ্রাসার নামে অনেক জায়গার মধ্যে জালিয়াতি চলছে, 2 নম্বরই চলছে। লেখাপড়ার নামে তাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নিচ্ছে, বিভিন্ন পায়তারি করছে। তারা প্রকৃতপক্ষে লেখা পড়া করার জন্য কোরআন খুলে নাই, কোরআনের প্রতিষ্ঠান খুলে নাই, তারা নিজের পকেট ভরার জন্য। বুঝতে পেরেছেন? তাই বলবো, এরকম মাদ্রাসা যদি দেখেন অবশ্যই পদক্ষেপ নিবেন। না পারলে এলাকার লোক দিয়ে নিবেন, না হয় আইন প্রশাসন নিয়ে নিবেন। এরকম মাদ্রাসা থেকে দূরে থাকবেন। সকলকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।